আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে মিডিয়া জুড়ে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে জি বাংলা, স্টার জলসার মতো অনেকগুলো চ্যানেল, ভারতীয় চ্যানেল যেগুলো আমাদের সংস্কৃতির উপর একটা প্রভাব ফেলতেছে সেগুলো বিদায় নিতে যাচ্ছে, সেই চ্যানেলগুলো বন্ধ হচ্ছে, এমনটা চারদিকে ছড়িয়েছে। ফেসবুক খুললেই দেখা যায় স্টার জলসা, জি বাংলা বাংলাদেশের নারীদেরকে খাঁদিয়ে বিদায় নিচ্ছে বাংলাদেশ থেকে। আসলে কথাটা কতটুকু সত্য সেটাই জানবো আজকে আমরা। সরকারের পতনের পর থেকেই দেখতে আসতেছি ভারত বিরোধী একটা আগ্রাসী মনোভাব, সেটা আরো বিকট আকার ধারণ করেছে। এখানে মানুষের সবচেয়ে বড় অভিযোগ ছিল ভারতীয় মিডিয়াগুলো, যে মিডিয়াগুলোর কারণে বাংলাদেশে অনেক কিছু ঘটেছে। ফাঁকি ড্রেসের জন্য আত্মহত্যা থেকে শুরু করে, এবং মিডিয়ায় যে চরিত্রগুলো, সেই চরিত্রের ড্রেস বের করা প্রতি ঈদে, এবং ওই কাহিনীগুলো কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটানো। এবং বিশেষ করে আমাদের পুরুষরা একটা অভিযোগ করে থাকে, সেটা হচ্ছে জি বাংলা, স্টার জলসা বিভিন্ন নাটক থেকে কুটনি চরিত্রগুলো নারীরা শিখে সেটা অ্যাপ্লাই করতেছে তাদের পরিবারে, এবং পরিবারে অশান্তি, ডিভোর্স, বিভেদ এগুলো দেখা যাচ্ছে। যার কারণে এই যে ভারতীয় চ্যানেলগুলোর বিরুদ্ধে বাংলাদেশে হিউজ একটা কি আছে, নেগেটিভ রিভিউ আছে, এবং অনেকে এটা বন্ধ হোক চাই। কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক থাকায়, সংস্কৃতির যে বিনিময়, সেই কারণে এটা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকার যাওয়ার সাথে সাথে যারা এগুলো পছন্দ করে না, জি বাংলা, স্টার জলসা, তারা রীতিমতো একটা আশায় বুক বেঁধেছে যে এগুলো বন্ধ হবে। তবে এই জন্য তারা বিভিন্ন ফেসবুক মিডিয়ায় প্রচার করতেছে জি বাংলা, স্টার জলসা বিদায় নিবে বাংলাদেশ থেকে। আসলে সেই রকম কোনো ঘটনাই না, এটা সম্পূর্ণ গুজব। এবং এটা মূলত একটা প্রভাব ফেলার জন্য বা সরকারের চোখে পড়ার জন্য, যারা বর্তমানে সরকার আছে এবং তারা যেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এই জন্য মূলত একটা গুজব ছড়ানো হয়েছে। তবে একটা দেশের সাথে একটা দেশের সংস্কৃতি বিনিময় বন্ধ করা অতটা সহজ নয়। যদিও অনেকের যদি দাবি হয়ে থাকে তাহলে সেটা করতেও পারে, সেখানে না বোধক কিছু না। তবে আমাদের দেশের নারীরা যারা পাগল স্টার জলসা, জি বাংলার, তারা কি এগুলো মেনে নিবে? তারা কি এগুলো বসে থাকবে? কয়েকদিন মনে হয় দেখতে না পারলে এরা পাগল হয়ে যায়। যাই হোক, জি বাংলা, স্টার জলসা এই সিরিয়ালগুলো আমাদেরকে অনেক কিছু ভালোও শেখায়, আবার অনেক কিছু খারাপও শেখায়। খারাপ শেখানোর পরিমাণটা অনেক বেশি, যার কারণে এর বিরুদ্ধে অভিযোগ। তবে আমাদের উচিত অভিনয় এবং এই নাটক, সিনেমা এগুলোকে ওইখানেই রাখা, নিজেদের জীবনে অ্যাপ্লাই না করা। তাহলেই পরিবার সুখে শান্তিতে থাকবে। আর যদি এগুলো নিজেদের জীবনে নিয়ে নেন তাহলে অশান্তিতে ভরপুর হবে।